শীতের বেলা লেট করে ঘুম থেকে উঠলেই সমস্ত কাজে কিন্তু লেটেই হয়ে যায়। আজকে একদম মনস্থির করেছি সংসারের সমস্ত কাজ সেরে তারপরে মানে ঘরের কাজ সেরে আর কি বাইরে রান্নার কাজে যাব। তোমাদের দাদাভাই যে ব্যবসার একটা আছে সেই রান্নাঘরে চলে যাব। তো ভাবছি আগে বিছানাটা তুলে ঘর বারান্দা ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে তারপরে বাইরে বেরোবো, তাহলে আর সারাদিন ধরে বাইরে কাজ করলে অসুবিধা হবে না। পরি দেখো ঘুম থেকে তুলে দিয়েছি বলে একটু রাগ হয়েছে, যেহেতু সকালবেলা গান করতে বসিয়ে দিয়েছি। এখন স্কুল নেই, গানটুকু যদি সকালবেলা করে সন্ধ্যেবেলা অন্য কাজগুলো করতে পারবে, তো একটু রাগ হয়েছে ম্যাডামে। তো যাই হোক, এখন চা করতে চলে এসেছি। আর শীতকাল মানেই সকাল সকাল গরম গরম চা। আর আজকে কিন্তু লিকার চা করছি, মানে লাল চা। বাবাকে দেবো আর আমি খাবো, দুজন মিলে একটু চাটা খেয়ে নেব। সকাল সকাল শীতের গরম গরম চা। সকলকে গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। সকালবেলা উঠে কিছুটা কাজ সেরে চায়ে প্লেট হাতে নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এসেছি। আর এখন চলে যাবো রান্নাঘরে কাজ করতে, আমার ব্যবসার কাজ। তো সকলে কেমন আছো এই ঠান্ডায় অবশ্যই জানাবে। তো চলো, বেশ খানিকটা জামা কাপড় বের করেছি কাচার জন্য, আর ওদিকে খানিকটা কাচতে দিয়েছি অলরেডি। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এই যে সকালে তো আমার ভাতের দিকে যেতে হয়, এখনো বাসন মাজা হয়নি। এই দেখো কোন দিকে আগে কাজ করবো বুঝতে পারছি না, ওদিকে আছে এদিকে আছে, জামা কাপড় আছে। তো চলো, খানিকটা রান্নাঘরে ওদিকে কাজ করে দিলাম। আর বেশ খানিকটা জামা কাপড় আছে, এই যে মেশিনের মধ্যে দিচ্ছি, কেননা খানিকটা মেশিনের মধ্যে কাঁচা কমপ্লিট হয়ে গিয়েছে। আর সেগুলো পরি মেলতে গিয়েছে, আর খানিকটা কাচাকুচি এখনো বাকি আছে। ভাবলাম এগুলো দিয়ে দিয়ে মেশিনের মধ্যে দিয়ে একেবারে আজকের মতো কাচাকুচি শেষ হবে। এবার কাচবো, কাচতে গেলে মেলারও জায়গা লাগে, মেলার জায়গা নেই। আবার এদিকে দেখো সোয়েটারগুলো রয়েছে, এগুলো ভাবছি হাতে কাচবো। যেগুলো সাদা সাদা সেগুলোর মেশিনে দেয়নি বন্ধুরা। এই দেখো এই কেচেছি, এই বালতির মধ্যে রয়েছে। চলো, হাঁপ লাগছে। একটা জায়গার থেকে বেরিয়ে আসলে যে কতটা কষ্ট খাটনি হয় সে আর বলার কথা নেই, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এদিকে ভাতের জল ছিল না, টাইমের জল, সেটা আনতে গেলাম, সেখানে লেট হলো খানিকটা। এবারে রান্নাবান্নার দিকে ঢুকবো, কেন বেলাটা অনেক হয়ে গিয়েছে, এখন প্রায় 11টা বেজে গিয়েছে। আবার তো দোকানে যেতে হবে, এখন শীতকাল পড়ে গেছে। বাবা প্রতিদিন দোকানে যাচ্ছে না, বাবার শরীরটা খারাপ করেছে, তো আমারই যেতে হবে বলে সেই জন্য কি তাড়াহুড়ো লেগে গিয়েছে। আর ওই কিন্তু বেশ খানিকটা কাজ করছে জানো তো আমার সাথে সাথে। খানিকটা জল ভরলো, খাওয়ার জল এই যে টেবিলে ভরেছে। এদিকে ঘরে আবার মোটামুটি কাজ আছে, জামা কাপড় আছে, এইগুলো ভাঁজ করতে হবে। সব এক হাত থেকেই করতে হচ্ছে। ওদিকে একটা চেয়ারে রয়েছে, সেগুলো ভাঁজ করব। চলো, ধরো। শীতের বেলা দেখতে দেখতে একদম বেলাটা চলে যাচ্ছে। সেই সকালবেলা উঠে একেবারে দৌড়ি করে বেশ একটা কাজ করে নিলাম। আর আজকে রান্না হচ্ছে যে সয়াবিন আলু আর ফুলকপি দিয়ে রান্না করবো। তো সয়াবিন আলুটা সিদ্ধ বসাচ্ছি। জলটা হবে তো? হ্যাঁ, উড়ি বাবা, হয়ে বেশি হবে। পরি বলছে ওটুকুনি সোয়াবিনে হবে। দেখো কতটা সোয়াবিন, তাও বলছে ওটুকুনি তো হবে। আর কতটা নাকি অনেক গুনে বলা যাচ্ছে 20টা থেকে 25টা আছে। হ্যাঁ, বেশি আছে। তো সূর্য দৌড়চ্ছে, তার সঙ্গে আমিও দৌড়চ্ছি। আজকে এত দৌড়দৌড়ি করে কাজ করছি কি বলবো। বেশ মেন হচ্ছে জামা কাপড়গুলো আছে, তো সেইগুলো উল্টাতে পাল্টাতে তো একটা সময় লাগে না, সেইগুলো করতে হচ্ছে। যতই আমি মেশিনে কাছি না কেন সেইগুলো তো উল্টাতে হবে, মেলতে হবে, তুলতে হবে, তাই না বলো? আর সত্যি কথা বলতে পরি কিন্তু আমার অনেক হেল্প করে দিচ্ছে এই শীতকালটা পরে। একটু কেউ হেল্প না করলে হয় না, কিন্তু তবুও আমার দৌড়তি হচ্ছে। ঠিক আছে, তো চলো, আজকে এই হচ্ছে রান্না। আর কি করব জানি না, এখন এইটা তো করি, তারপরে দেখছি কতদূর কি হয়। ওদিকে তো আবার দোকানের কাজ করতে চলে যেতে হবে, বেলা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে এখন দোকানে যাব। আস্তে আস্তে কথা বলছি, কেননা পরি এখন ঘুমাচ্ছে। ওই দেখো ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুয়ে রয়েছে। আর আমি এখন দোকানে যাব। এই দেখো শাড়ি পরেছি। আর ঠান্ডাটা কিন্তু আজকে একটু কম আছে জানো তো। অন্যদিন প্রচণ্ড ঠান্ডা লাগে, স্নান করে উঠি যখন এত পরিমাণে ঠান্ডা লাগে, মানে কি বলবো, কাঁপতে কাঁপতে যেন ভাত খাই। আর আজকে ভাত খেয়েছি কিন্তু একটুও ঠান্ডা লাগেনি। এখন একটু জোরে কথা বলি, যেহেতু বাইরে চলে এসেছি। আর দোকানে যাবো বলে শাড়ি পরে নিয়েছি। এই যে ব্যবসার সমস্ত কাজকর্ম করা কমপ্লিট। বাবা ওই দেখো পাখি এসে রয়েছে। তো যাই হোক,
দেখো সমস্ত একদম আমাদের গোছানো কমপ্লিট। এবার বেরোবো। আর যেখানে যা জামা কাপড় ছিল এই দেখো মেলে দিয়েছি। ছাদে তো পুরো ছাদ ভর্তি জামা কাপড়, আর এখানে খানিকটা জামা কাপড় মেলে দিয়েছি। এই যে আরও মানে কালকে আর এক মেশিন জামা কাপড় কাচলে হয়ে যাবে। ঘুরতে যাওয়া না, বাড়ি এসে প্রচুর খাটনি, কাচাকুচি করতেই সারাদিন সময় কেটে যায়, জানো তো। স্যালাড মোটামুটি কাটাকুটি পুরো কমপ্লিট একদম। ওই যে, তো চলো। তো দেখো আমরাও দোকানে বেরোবো, আর এদিকে কিন্তু ফুচকার গাড়িও বেরিয়ে পড়েছে। আর এটা হচ্ছে আমাদের ভাসুর, মেজ ভাসুর। তো ফুচকার ব্যবসা করে, তোমরা অনেকে জানো অনেকে জানো না, তাই একটু দেখিয়ে নিলাম। তো একটু ফুচকা খেয়ে নিচ্ছে। এই যে ফুচকা ওই যে উনুনে দিয়েছে গরম করতে, কেননা ওটা হচ্ছে আমাদের বড় ভাসুরের ফুচকা। আঁচা দিয়েছে গরম হওয়ার জন্য, মানে নরম হয়ে যায় তো মচমচ করার জন্য। আর ওই ফুচকাগুলো খুব ভালো লাগে কিন্তু বন্ধুরা। এই দেখো আটকে ভেজেছে, টাটকা কিন্তু। ওরা আঁচে দিয়ে যায় গরম করার জন্য, যেহেতু ওদের আঁচটা বাইরে আর আমাদের রান্নাঘরটা তো একদম ঘেরার মধ্যে দিয়ে যায়, রেখে দিলে অসুবিধা নেই। আর আমি কিন্তু চুরি করে করে খেয়ে নিই, ওরা দেখতে পাবো না। এই দেখো বন্ধুরা ফুচকা আজকে চুরি করে খাচ্ছি। দেখো তোমাদের দাদাভাইয়ের ব্যাগ গোছানো কমপ্লিট, আর আমি তো সেই সকাল থেকে খাচ্ছি। একটা ঘরের বউ কতটা পরিমাণে পরিশ্রম করতে পারে সেটা তো তোমরা দেখছো ভিডিওর মাধ্যমে। তোমাদের দাদাও খুব কষ্ট করে, সেই সকালবেলা উঠে বাজারে যাওয়া, তারপরে বাজার থেকে এসে সমস্ত। আর এই ব্যবসার কাজে কিন্তু প্রচুর মানে কি বলবো খাটতে হয়। দুটো পয়সার জন্য সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত একভাবে আমাদের খেটে যেতে হয়। কিন্তু খাটনিটা হাসি মুখেই আমরা করি, কেননা এতেই আমাদের আর কি খাওয়াটা আর কি হয়। যেহেতু রোজগার বলো আর যাই বলো আমাদের এই ব্যবসা, আর তো কিছু নেই আমাদের। খুব কষ্ট আমরা করি, মানে সেই সকাল থেকে উঠে আমি ও তারপরে আমার শ্বশুরমশাই আছে, শ্বশুরমশাই কাজ করে। কিন্তু এখন ঠান্ডা পড়ে গিয়েছে তো বাবার দোকানে যেতে পারছে না, সেই কারণে আমার যেতে হয়। খুব কষ্ট করতে হয় বন্ধুরা। তার মধ্যেও কিন্তু আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে হাসি মুখে ভিডিও করতে, যতই কষ্ট হোক না কেন তবু চেষ্টা করি যে তোমাদের সঙ্গে হাসি মুখে দেখাতে। কষ্টটা সবসময় কষ্ট বললে না সারা জীবন কষ্টটাই থেকে যায়, তাই না বলো? তো সেইখানে চেষ্টা করি হাসি মুখে সবসময় সব কিছু মেনে নেওয়া। তো চলো এখন যেহেতু দোকানে বেরিয়ে যাবো, আর তোমাদের সঙ্গে গল্প হবে না, রাতে আসি তারপরে আবার তোমাদের সঙ্গে গল্প করব। এই মাত্র বন্ধুরা দোকান থেকে বাড়ি আসলাম, আর দোকানের ভিডিওটা তোমাদের সঙ্গে বেশি শেয়ার করিনি, কেননা দোকানে তো প্রচুর পরিমাণে কাজ করতে হয়, তো সেইভাবে ভিডিও করিনি। যতটা পেরেছি চেষ্টা করলাম তোমাদের সঙ্গে ভিডিওটা দেওয়ার। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কেননা রাতের খাওয়া দাওয়া নিয়ে বসে পড়েছি। এবার দুটো খেয়ে, গরম লাগলো, খেয়ে বসতে পারলে আর কি শান্তি। যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে গুড নাইট, টাটা।